বাংলায় জোর কদমে উঠছে নতুন আলু। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই পোখরাজ আলু তুলছেন কৃষকেরা। পাইকারি ও খুচরো বাজারে আলুর দাম কমলেও এখনও খোলেনি বর্ডার। বর্তমানে বর্ডার বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন আলু সংরক্ষণকারী ও পোখরাজ আলু চাষিরা। আলুর দাম তলানিতে পৌঁছে গেছে, তা সত্ত্বেও বর্ডার না খোলায় ক্ষুব্ধ আলু সংরক্ষণকারী থেকে পোখরাজ আলু চাষিরা। নতুন বছরের সব দিক বিচার বিবেচনা করে কবে রাজ্য সরকারের তরফে ভিন্ন রাজ্যে আলু রপ্তানির ছাড়পত্র মেলে সেটাই এখন দেখার বিষয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। নতুন ইংরেজি বছর 2025-এর আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতায়। চলুন এখন গড়বেতার আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকে আলুর দাম, আলুর ফলন, আলুর বাজারের গতি প্রকৃতি তথা নতুন আলু চাষ করা কৃষকদের বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। আজ থেকে শুরু হয়েছে ইন্ডিয়া পটেটো অ্যাপের নতুন আলুর বাজার দরের আপডেট দেওয়া। প্রতি সোম থেকে শনিবার সারা ভারতবর্ষের নতুন আলুর দাম আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। এই প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? আবু কালাম বায়ান। বাড়ি কোথায়? বলরামপুর, গড়বেতা থানা। গড়বেতা থানা। পোখরাজ আলু তুলছে নতুন বছর। প্রথমে আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। পোখরাজ আলু তুলছে নতুন বছরে, নতুন আলুর কি দাম আছে দেখি হাতে? পার প্যাকেট 800 টাকা বস্তা। এত কমে গেল দাম? হ্যাঁ, কি করবেন আর? 1600 টাকা কুইন্টাল। এত দামটা কমে যাওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে দাদা? কারণটাই সরকারকে রেখেই তো এই লটটা হচ্ছে। একটু যদি বিস্তারিত বলেন, কেন, কিসের অভিমান? সরকার এই জায়গায় আলু পাঠাবেননি, ওই জায়গায় পাঠাবেননি, এই জায়গায় বন্ধ থাকবেন, আপনার আলু আপনাই খাবেন, তার ফার্টিলাইজারের দাম বেশি, তাহলে কি করে লাভ হবে চাষি বলুন? আলু কিনতে গেলে পার প্যাকেট বস্তা তখন 3000। বীজ? হ্যাঁ, বীজ আলু। কেমন ফলন হচ্ছে দাদা? ফলন পার প্যাকেট 3 কাঠায় 3টে। 800 টাকা করে প্যাকেট আপনি আলুটা বিক্রি করছেন। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা? আমাদের এখানের ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ীকে দিচ্ছেন। তারপরে আলুটা কোথায় গিয়ে তিনি পাঠাবেন সেটা কি করে বলবো? সেটা ব্যবসাদার বলতে পারবেন। মানে ভিন রাজ্যে তো আলু তো যাচ্ছে না, ভিন রাজ্যে যাবেন। যা আলু রয়েছে সেটা স্থানীয় কলকাতা বা এসব বাংলার যে লোকাল মার্কেট, লোকাল মার্কেটের মধ্যে সেখানেই আলুটা বিক্রি করতে হচ্ছে। কাটায় কতগুলো করে ফলন হচ্ছে দাদা? কাঠায় ধরুন 2টা, কারো 2.5টা, কারো 3টা। মানে অন্যান্য বছর যে ফলনটা হয় তার তুলনায় কম। হ্যাঁ, কম। এই আলুটার বয়স কত হবে? 2 মাস হচ্ছে, ধরুন 62 দিন। পোখরাজ আলুটা চাষ করতে যখন নেমেছিলেন তখন থেকে মাঠ তৈরি করা থেকে শুরু করে আজ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে বিঘা প্রতি? বিঘা প্রতি ধরুন 27-28 হাজার টাকার মতো হবে। এই যে আলুটা বেচছেন, আলুটা বেচে যে ফলনটা হয়েছে, যে দামটা আপনি পাচ্ছেন আলুটা বেচে, লাভ হচ্ছে? এত যে খাটাখাটলি বলুন, পরিশ্রম বলুন, এর মধ্যে কিভাবে লাভ হয়? লাভ তো নেই। লাভ নেই, ওই মাথা বাজার হয়তো হবে। অন্যান্য বছর পোখরাজ আলু যা চাষ করতেন তার তুলনায় এই বছর কম করেছেন না বেশি? হ্যাঁ, কম আছে আলু চাষ। কতটা পরিমাণ জমিতে বছর চাষ করেছেন আপনি? আমি ধরুন বিঘা 1.5। কাছাকাছি কি হিমঘর রয়েছে এখানে? মানে আছে 2-3 কিলোমিটার দূরত্ব। কি কোন স্টোর রয়েছে কাছাকাছি? ক্লোজ স্টোর, যে শ্যামনগর যে নিগম ক্লোজ স্টোরটা, নিগমানন্দ কোল্ড স্টোর, শ্যামনগর নিগমানন্দ কোল্ড স্টোর রয়েছে। গত বছর যে আলুটা চাষ করেছিলেন আর আলু আছে নাকি স্টোরে? না, মানে যখন উঠেছিল তখনই বিক্রি করে দিয়েছিলেন? তখন বিক্রি করে দিয়েছি। আচ্ছা, এই যে ধরুন আলুর যে ভয়ঙ্কর পরিস্থিতি, আপনারা নতুন আলুতে লাভ পাচ্ছেন না, নতুন আলুতে চাষের খরচ উঠছে না, এই বিষয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? যারা আলুটা কম দামে কিনে খেতে চেয়েছিল তারা তো না হয় কম দামে হয়তো কিনে খাবে, কিংবা খাচ্ছে। নতুন আলু হয়তো বাজারে, খোলা বাজারে 25-30 টাকা কেজি হচ্ছে, কিন্তু আপনারা যে চাষ করলেন আপনাদের কি হবে? আমাদের কি হবে? আমাদের এইভাবে চাষ করতে হবে, সাধারণ মানুষ খাবে, তাছাড়া আর কি করবেন? যাতে বর্ডার খুলে দেয়, বর্ডার পেরিয়ে যাতে ভিন রাজ্যে আলু যায়, তার জন্য কি বার্তা দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি বলবো, যেটা যেন চাষি বাঁচে, ফার্টিলাইজারের দাম কমুক, আলুর বাজার মার্কেট খোলা হোক, আর অন্যান্য জায়গায় যাক। সেই কারণে বাইরে না রপ্তানি করলে মাল কিভাবে খাওয়া যাবে? চাষি চাষ করে বেকার, ফালতু। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ।
খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। চাচা নমস্কার, আপনার নাম? টুকুর মোল্লা, আচ্ছা, একটু জোরে বলবেন। বাড়ি কোথায়? গড়বেতা থানার কোথায় বাড়ি? বলারামপুর। আলু তো তুলছেন, পোকরাজ আলু তুলছেন, আজকে আলু বেচে কত টাকা পাচ্ছেন চাচা? আলু বেচে টাকাই হচ্ছে নি, লেবারদের দাম মেটানো যাচ্ছে নি। কেন? ওই যে মালের দাম বেশি। মাল বলতে মানে চাষের খরচ বেশি? হ্যাঁ, চাষের খরচ বেশি। আলুর কেন দাম পাচ্ছেন না তাহলে? যদি ওই যে বর্ডার ঘিরে দিচ্ছে, বর্ডার ঘিরে দিয়েছে বলে আলুর দাম পাচ্ছেন। আজকে কি দামে বেচেছেন এই হাতে থাকা পোকরাজ আলু? 1600 টাকা কুইন্টাল, মানে 800 টাকা প্যাকেট। ধরুন আপনাদের এই আমরা যেখানে রয়েছি, কি বলরামপুর বলছেন না, বলরামপুর বলুন বা এই যে ফুলবেড়িয়া, আঙারিয়া, এইসব যে এলাকাগুলো রয়েছে, এদিকে যখন প্রথম এই বছরে মানে এই সিজনে যখন প্রথম আলুটা তোলা শুরু হয়েছিল, তখন কত টাকা দাম ছিল কুইন্টাল? 2000-1900 প্রথম যখন শুরু হয়েছিল, মানে 2000 টাকা কুইন্টাল, মিনস 1000 টাকা বস্তা। আজকে অনেকটাই নিম্নমুখী হয়েছে আলুর দাম। ফলনটা কেমন পাচ্ছেন? দামটা যেমন কমেছে, ফলন কি আসছে মোটামুটি? 2 প্যাকেট, 2.5 প্যাকেট, 3 প্যাকেট। হাতে যে আলুগুলো রয়েছে এগুলোর বয়স কতদিন হলো? বয়স 2 মাস। 60 দিনের আলু। 60 দিনের আলুর মোটামুটি দানা তো দেখতে পাচ্ছি যে খুব যে বিশাল বড় দানা হয়েছে সেটাও নয়। ধরুন 50 কেজি 800 যেটা টাকা পাচ্ছেন এক প্যাকেট আলু বেচে, 800 টাকা যেটা পাচ্ছেন, পুরোটাই কি মানে 50 কেজি করে দিচ্ছে না বাদ যাচ্ছে কিছু? বাদও যাচ্ছে। কত মানে 50 কেজির প্যাকেটই হচ্ছে? 500-400 বেশি লাগে, কিছু বেশি নেয় নাকি, মানে বেশি নেয়? আচ্ছা, মানে মাইনাস হয় ওই মানে বস্তা হিসাবে। আচ্ছা, মোটামুটি আপনি এবছর কতটা পরিমাণ জমিতে পোকরাজ লাগিয়েছেন চাচা? আপনি সরিয়ে চলে আসুন, একটু ওনারা কাজ করবেন, একটু এদিকে চলে আসুন, একটু এদিকে চলে আসুন। কতটা বিঘা 5। আর জ্যোতি আলু চাষ করেছেন? জ্যোতি 10 কাটা। জ্যোতির তুলনায় পোকরাজটা বেশি করেছেন। এই চত্বরটাতে আমরা যেখানটাতে রয়েছি, এই চত্বরটাতে কতদিন হলো আলু ভাঙা শুরু হয়েছে? 1 সপ্তাহ শুরু হয়েছে। ধরুন সরকার বাহাদুরের উদ্দেশ্যে কি বলবেন? একটু এগিয়ে আসুন। বর্ডারটা যাতে খুলে দেয় তার জন্য কি বলবেন চাচা? এদিকে তাকিয়ে বলুন। বর্ডারটা খুলে দিলে তো আমরা চাষি ভাইয়েরা আলুর টাকার দাম পাওয়া যায়। যেটা মানে যেহেতু স্টোরে আলু রয়েছে, যে কারণের জন্য ব্যবসাদারেরা আলু কিনতে চাইছে না, আর কিনলেও সঠিক দাম পাচ্ছেন না। ভাই নমস্কার, তোমার নাম? নাসিরউদ্দিন মন্ডল। বাড়ি কোথায় তোমার? বলরামপুর গ্রাম, গড়বেতা থানা। গড়বেতা থানা। আলু তো তুলছো, সব রকম সাইজেরই দেখতে পাচ্ছি আলু রয়েছে, একদম বড় বড়ও রয়েছে, এটা তো খুবই বড়, আবার একদম ছোট ছোট একদম ক্যাটি মার্বেলের মতো আলুও দেখতে পাচ্ছি রয়েছে, এই যে যেমন এটা। আলুর দাম কি আছে আজকে? কি দামে বেচছো আলুটা? তো তুলছো আজকে 2রা জানুয়ারি, কি দামে বেচছো আলুটা? 1600 টাকা কুইন্টাল, 800 টাকা প্যাকেট। এই আলুটার বয়স কতদিন হলো? কতদিন আগে আলুটা লাগিয়েছিলে? এটা 2 মাস বয়স হবে। পাঞ্জাবি যে চাষ করেছো, বীজ কত টাকা দামে কিনেছিলে? 2500 টাকা দিয়ে পোকরাজ বীজ কিনেছিলে। দেখি একটু তুলো। আর মোটামুটি চাষ করতে নেমে কি দেখলে? মোটামুটি ফলন কেমন আসছে? ধরো কাটাতে কটা করে ফলন হচ্ছে? কাটাতে 2টো করে ফলন হচ্ছে। আর ধরো পোকরাজ আলু চাষ করতে টোটাল কত টাকা খরচ হয়েছে এখনো সবকিছু নিয়ে, একদম তোমার বীজ থেকে শুরু করে এভরিথিং সবকিছু নিয়ে কত টাকা খরচ এসে দাঁড়িয়েছে? আপনি পাশ থেকে বলবেন না, আপনি বলো, তুমি বলো। বিঘে 25,000। 25,000 টাকার মতো খরচ এসে দাঁড়িয়েছে। ধরো আলুর তো দাম কম দাম তো পাচ্ছ। প্রথম দিকে আলুটা যে দামটা ছিল 1900 টাকা, 2000 টাকা কুইন্টাল, এখন তো তুলনামূলক দামটা অনেক কম পাচ্ছ। মূলত দাম কমের কারণটা কি বলে তোমার মনে হচ্ছে? কেন কম দামে ব্যবসায়ী আলুটা নিতে বাধ্য হচ্ছেন বা তুমি বেচতে বাধ্য হচ্ছ কেন? কমে যাচ্ছে তো, পরপর দামটা কমে চলে আসছে। হ্যাঁ, আমি বলতে চাইছি কেন কমছে বলে তোমার মনে হচ্ছে? কমে যাচ্ছে, ওই বর্ডার ঘিরে রেখেছে, বর্ডারটা ছাড়েনি, বর্ডারটা ছেড়ে দিলেই দামটা মনে হচ্ছে বাড়বে মনে হচ্ছে। মানে এতে যে এই যে ধরো বর্ডার বন্ধ, স্টোরের আলু একদিকে যেমন রয়েছে, ঠিক তেমনই এদিকে তোমাদের মানে চাষের যে পোকরাজ আলু সেটাও তোমরা বেচতে পারছো না। এর ফলে কতটা সমস্যার মধ্যে রয়েছে? সমস্যা ভালোই হচ্ছে। ধরো একটা ভালো টাকা খরচ হয় বিঘা প্রতি, প্লাস তোমাদের নিজেদের পরিশ্রম আছে, কতটা সমস্যার মধ্যে রয়েছে। আর এখন কি চাইছো? বর্ডারটা যাতে খুলে দেয় তার জন্য সরকারের কাছে কি অনুরোধ রাখবে নিজেদের তরফ থেকে? বর্ডারটা যেমন খুলে তাড়াতাড়ি,
এবছর জ্যোতি আলু চাষ করেছো নাকি? জ্যোতি আলু কতটা লাগিয়েছো? 1 বিঘা। আর পোকরাজ কতটা লাগিয়েছিলে? পোকরাজ 12 কাঠা। এই যে জমিটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জমিটা মোটামুটি কতটা হবে, যেটা এই জমিটা কতটা পরিমাণ হবে? এটা 12-13 কাঠা হবে। 13 কাঠার মতো হবে। ক প্যাকেট বেরিয়েছে বলে মনে হচ্ছে? আলুগুলো কোথায়? রাস্তার ওখানে নাকি? রাস্তার ওখানে। কত প্যাকেট হবে বলে মনে হচ্ছে এখনো অবধি? না, প্যাকেটিং না করলে বলতে পারবেন। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছ? আমাদের এখানে। কোথায় গিয়ে বিক্রি হবে আলুটা? বাজারে। এখানকার স্থানীয় বাজারে না বাইরে যাবে? বাইরে যাবে আলু। মানে বেঙ্গলের মধ্যেই যে কোনো কলকাতা বা শহর এলাকায় ওখানে গিয়ে আলুটা বিক্রি হবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম আজহারউদ্দিন মন্ডল। আচ্ছা, গড়বেতা থানার কোথায় বাড়ি আপনার? আমার গড়বেতা থানা বলরামপুর ফুলবাড়িয়া বাড়ি। অন্যান্য কৃষকদের মতো আপনারও কি একই বক্তব্য যে পোকরাজ আলুর দাম কম? দাম কম। আলু তো তুলছেন নতুন বছরে, নতুন ভাবে নতুন আলু তুলছেন। আজকে আপনাদের হাতে থাকা এই আলু কত টাকা দামে বিক্রি করছেন দাদা? আজকে 1600 টাকা কুইন্টাল বিক্রি। 800 টাকা বস্তা। 800 টাকা বস্তা। আলুর দামটা মোটামুটি এই যে এরিয়াটা রয়েছে, শুধু এই এরিয়া কেন, আমরা একটা প্রেডিকশন করেছিলাম যখন আলুটা সবাই বসাচ্ছিল যে যখন আলুটা উঠবে তখন কিন্তু একটা ভালো দাম পাওয়া যাবে। 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা পর্যন্ত বস্তা হয়তো আলুটা বিক্রি হতে পারে, আমরা আশা করেছিলাম। তার তুলনায় অনেকটা কম দামে কিন্তু আলুটা আপনাদেরকে বেচতে হচ্ছে। ঠিক কি কারণের জন্য আলুটার এত কম দাম বলে মনে হচ্ছে আপনাদের? বর্ডারটা ঘিরার জন্য। বলুন। বর্ডারটা ঘিরার জন্য এরকম কম দামে বিক্রি হচ্ছে। মানে বর্ডার ঘিরে দেওয়ার জন্য ব্যবসায়ীরা কি আলু কিনতে চাইছে না? না, বিভিন্ন রকমের সমস্যায় পড়ছে ব্যবসায়ীরা। যেমন যদি একটু বলেন, যে জানা আছে তো নিশ্চয়ই, যদি একটু বলেন। যেমন ধরুন রাস্তাঘাটে পুলিশের অত্যাচার, বিক্রি করার প্রবলেম, বিভিন্ন রকম বর্ডার ছাড়ছে নি। এই সমস্ত সমস্যাগুলো ধরুন আপনারা যাদেরকে আলুটা মানে বিক্রি করছেন তাদেরকে ফেস করতে হচ্ছে, যে কারণের জন্য তারা আলুটা কম দামে কিনতে বাধ্য হচ্ছেন, কারণ বিক্রি করার জায়গাটা নেই। প্লাস হচ্ছে হিমঘরেতেও এখনো আলু আছে। এখানের কাছাকাছি বেরোচ্ছে না। এখানের কাছাকাছি তো রয়েছে বোধহয় নিগমানন্দ আছে, সিয়ানন্দ আছে, নবীন আছে, সিম্মনি আছে। এই সমস্ত স্টোরে যেহেতু কিছু কিছু করে আলু রয়ে গেছে, যে কারণের জন্য আলু কিন্তু বাইরে যেতে পারছে না, বা এই আলুর দামও পাচ্ছেন না। এবছরে পোকরাজ আলু কতটা পরিমাণ জমিতে চাষ করেছিলেন আপনি? আমি 1.5 বিঘা লাগিয়েছিলাম। আজকে ধরুন যা আলুটা রয়েছে মোটামুটি কতটা তুলছেন? কাটা 10 তুল হচ্ছে, বেশি তুল হয়। ক প্যাকেট বেরোলো বলে মনে হচ্ছে? ওই 30-35টা হবে। অনেকটা কম, ফলনও অনেকটা কম। ধরুন পোকরাজ আলু চাষ করতে নেমে কত টাকা খরচ হয়েছে বলে মনে হচ্ছে? একদম মাঠ তৈরি করা থেকে শুরু করে আলু বসানো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে বলে মনে হচ্ছে? 30-32 টাকা হবে। 30-32 হাজার বোধহয় হবে না, যাই হোক 25,000 টাকা প্লাস হবে। ধরুন মানে এত খরচা রয়েছে, প্লাস তার সঙ্গে আপনাদের যে নিজেদের যে শারীরিক যে কষ্ট সেটা রয়েছে, মেহনত রয়েছে, ওভারঅল লাভের জায়গাতে নেই। না, আপনারা এইদিকে একই জমিতে আরেকটা করে চাষ করেন না? এগুলো কি লাগানো আছে? এগুলো আলুগুলো যখন বসানো হয়েছিল তখনই কি লাগানো, না তার আগে বা পরে লাগানো? তখনই লাগানো হয়েছে। আলুর সাথে সঙ্গে সঙ্গে বীজ ফেলা হয়েছে। জ্যোতি আলু এবছর কতটা পরিমাণ জমিতে লাগিয়েছেন আপনি? জ্যোতি বিঘে 3 লাগানো হয়েছে। জ্যোতি 3 বিঘার মতো লাগিয়েছেন। আর পোকরাজটা কতটা লাগিয়েছিলেন বললেন? 1.5 বিঘা। 1.5 বিঘার মতো লাগিয়েছেন। ধরুন কি হলে মনে হচ্ছে যে আগামী দিনে অন্যান্য পোকরাজ চাষিরা হয়তো আলুর দাম ভালো পেতে পারে? কি হলে মনে হয়? কি হলে প্রথম থেকে বড়টা যদি ছেড়ে দিত তাহলে এই কারণে আলুটা বেরিয়ে যেত, দামে বেড়ে তোল। তার মধ্যে মাঠ আলুটা দামে বেড়ে। আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয় যে বর্ডারটা যদি খুলে দেওয়া হতো বা খুলে দেওয়া হয় তাহলে আলুর একটা ভালো দাম পাওয়া যেতে পারে, বা আগামী দিনে হয়তো অন্যান্য চাষিরাও ভালো দাম পাবে? কি বলবে, কি বার্তা দেবেন আপনি সরকারের উদ্দেশ্যে? কি বলবেন? সরকারের উদ্দেশ্যে একটাই, যে বর্ডারটা খুলে দেয়, আলুটা যেমন পেরিয়ে যায়,
নাহলে পুলিশের রাস্তায় ঘাটে ঘেরাঘেরি করছে, এই জন্য দাম কম। আসুন এদিকটা আসুন, আসুন এখানটাতে আসুন। নমস্কার দাদা, আপনার নাম? ইয়াজুল খা, আচ্ছা, বাড়ি কোথায়? মেদিনীপুরের গড়বেতার কোথায়? গড়বেতায় ফুলবেড়িয়ায়। আলু তুলছেন আজকে, আলু এখানে দেখতে পাচ্ছি আপনি লাটিয়ে রেখেছেন। কি দামে বিক্রি করছেন দাদা আজকে পোকরা আলু? 1600 টাকা খুলেছি। 1600 টাকা কুইন্টাল? কুইন্টাল 1600 টাকা। 800 টাকা প্যাকেট। অনেকটা কমে গেল আলুর দাম। মানে আমরা প্রত্যেক বছর যেটা দেখতে পাই যে আলু প্রথমের দিকে, দাদা মুখটা একটু তুলুন, হ্যাঁ, আলু আমরা দেখতে পাই প্রথমের দিকে যে খোঁড়া স্টার্ট হয়ে গেলে তারপরে যত দিন যায় না দামটা কমতে থাকে। এবছরেও ঠিক সেই জিনিসটাই ঘটছে। হ্যাঁ, ঠিক কি অথচ এটা কিন্তু ঘটার কথা ছিল না। না, বর্ডার ঘিরে দিয়েছে। কেন মনে হচ্ছে যে আলুর দামটা কম হচ্ছে, যদি একটু বলেন? বর্ডার গুলো ঘিরে দিয়েছে, আলু যেতে দেয়নি কলকাতা, বাইরেও যেতে দেয়নি। কলকাতায় তো যাচ্ছে, মানে না, রাস্তাতে ঘিরে দিয়ে চানা ফেলে দিচ্ছে, যেতে যায়নি, ছাড়তে দেয় না, মানে কাটমানি। হ্যাঁ, আচ্ছা, আর এক রাজ্য থেকে আরেক রাজ্য যেতেও তো সমস্যা হচ্ছে। আর সেখানে বর্ডার ঘিরে দিয়েছে, আর এখানে এই রাজ্যে তো পৌঁছাতে দেয়নি, মানে তার আগে তো ঘিরে দিয়েছে। আলু যখন ধরুন এখান থেকে যখন ব্যবসায়ীরা কলকাতা পাঠাচ্ছে, সেখানেতে মাঝ রাস্তায় ঘিরে দিয়েছে, সমস্যার মুখে পড়তে হচ্ছে। কতটা সমস্যার মধ্যে রয়েছেন আপনারা? আমরা এখন ভালোই সমস্যাতে রয়েছি, খুলতে পারিনি, দাম নাই। আজকে খুলে হয়নি, আবার একদিন খুলে হয়নি, একদিন লিখছে মহাজন, একদিন লাইনি। রাস্তায় গাড়ি যেতে যেতে গাড়ি আটকে দিচ্ছে, যেতে দেয়নি পুলিশে। হ্যাঁ বলুন, একটু নেন না মাইকটা, নেন, দাঁড়ান, ধরুন মাইকটা ধরুন, বলুন, হাতে নেন। যেতে তো রাস্তায় আটকে দিচ্ছে, বলুন এইভাবে বলুন। যেতে যেতে তো রাস্তায় আটকে দিচ্ছে। এই পরশু দিনে যেরকম সন্দীপুর থাড়ির কাছে ওইখানে 4টে গাড়ি আটকে দিল, তো কি করব? উপায় আছে পাবলিক, আর কি উপায়? আপনি আজকে মাঠে এসেছেন কি, মানে কি আলু তুলছেন না মানে ওষুধ দিতে এসেছেন? ওষুধ দিতে এসেছি। কোন কি পোগরাজের না জ্যোতির? না, ওই পোগরাজের। পোগরাজের গাছের কতদিন বয়স হলো? গাছের বয়স 2 মাস, একদিন কম। 2 মাস? একদিন কম, 2 মাস। 2 মাস একদিন কম। আচ্ছা, মোটামুটি যা পরিস্থিতি বুঝতে পারছেন, বর্ডার কতদিনে খুলবে বলে মনে হচ্ছে? সেইটা এবার ওদের ব্যাপার। আর আপনার যে পোগরাজ আলু আপনি বলছেন ওষুধ দিতে গেছিলেন, কবে ভাঙবেন আলুটা? আমার এখন দিন 5-7 দেরি হবে। আলুর দাম তো দিন দিন কমছে। হ্যাঁ, দিনে দিন কমছে। এরকম দাম কমলে খরচা উঠবে না, কি করে ভাঙা যাবে? বুঝতে পারছি। চাষি বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নামটা একটু বলুন। মুক্তার মন্ডল, বাড়ি কোথায়? বলরামপুর, পোস্ট ফুলবেড়িয়া, থানা গড়বেতা, জেলা পশ্চিম মেদিনীপুর। আপনি আলুর দাম, বিশেষ করে এই নতুন পোকরাজ আলুর দাম নিয়ে কিছু একটা বলবেন বলছিলেন আমাকে, যদি বলেন বিস্তারিত। বলুন। পোকরাজ আলুর দাম তো এরকম এমনিতেই কম হয়ে গেছে, বর্ডার চারদিকে ঘিরে দিচ্ছে, তারপরে পুলিশ প্রশাসন সব রাস্তায় ঘিরছে, মানে এই রাজ্যের থেকে অন্য রাজ্যে যে পাঠাচ্ছে তাও পাঠায়নি, এ রাজ্যেই থাকছে, তবু পুলিশে টাকা খুঁজছে। আমাদের এই সন্দীপুর ইয়াতে ভাড়ি আছে, ওখানে বানামারিতে সব ঘিরছে, এভাবে সব ইয়ে হচ্ছে, ওই জন্য আলুর দাম কম হয়ে যাচ্ছে। মোটামুটি আজকে আপনি যে পোকরাজ আলু তুলছেন, কি দামে বেচছেন আলুটা? আলুটা আজকে 1600 টাকা দামে যাচ্ছে কুইন্টাল। হ্যাঁ, 16 টাকা কেজি। 50 কেজির দাম হচ্ছে 800 টাকা। হ্যাঁ, অনেকটা কমে গেল আলুর দাম। প্রথমের দিকে আলুর দাম আমরা বীজ কিনেছি তোমার 2200, 1800 এভাবে সব বীজ কিনতে হয়েছে তখন। 1 বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ এসছে আপনার? মোটামুটি 30-32 প্রায় হবে, কেননা রাসায়নিক সারেরও তো দাম বেশি। কালোবাজারি হয়েছিল? হ্যাঁ, কালোবাজারি তো চলছে এখন। সারের তখন কালোবাজারি হয়েছিল। হ্যাঁ, 1 বিঘা জমিতে সারের লাই বীজ আলুরও ওরকম হচ্ছিল। আচ্ছা, বীজ আলু তখন প্রথমের দিকে আলুর মানে বীজের দামটা কিন্তু বেশি চড়া দামে কিনতে হয়েছে। আর আমাদের এগুলো ফার্স্টে লাগানো তো। আলুটা কতদিন বয়স হবে? আমাদের এটা 2 মাস, 2-1 মতো বয়স। এখন ধরুন রাজ্যের হিমঘরেতেও আলু রয়েছে, আবার রাজ্যের নতুন আলু উঠছে বিভিন্ন জেলায়, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এসব জেলায় বা উত্তরবঙ্গতেও উঠছে। কেন সরকারের বর্ডারটা খুলে দেওয়া উচিত বলে আপনার মনে হয়? তাহলে আমরা কিছু দামটা পেতুম আর কি, যদি খুলে দিত আর পুলিশ প্রশাসন যদি না ঘেরাঘেরি করতো, তাহলে হয়তো আমরা দামটা পেতুম কিছু। আপনি যে 1 বিঘা জমিতে ধরুন আজকে আলুটা ভাঙাচ্ছেন, কতটা পরিমাণ ভাঙাচ্ছেন আজকে? আজকে কাঠা 10 হবে, 10 কাঠা। ক প্যাকেট বেরিয়েছে বলে মনে হয়? আমরা আন্দাজ করে যে গোটা 40 হবে, ওই যে গাদিয়ারে যেন প্যাকেট হয়নি, ওইখানে যে আলুটা যে লাটানো আছে ওটাতে 40 প্যাকেটের মতো আশা করছেন। ধরুন যে ব্যবসায়ী কেনে মোটামুটি পুরো 50 কেজি ওজনে হয় না, কিছু কম বেশি হয়? 50 কেজি হয়, পুরো ভর্তি 50 কেজিতেই হয়। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা? আমাদের গ্রামের ব্যবসাদারই লিচ্ছে, লোকাল। তিনি আলুটা বাংলার বিভিন্ন বাজারে আলুটা বেচে দেবেন? না, কলকাতায় বেশি যাচ্ছে তো। কলকাতার দিকে যাচ্ছে? কলকাতার দিকে বেশি যাচ্ছে।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।